Hey, hello, what's up guys? I am Arif Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলছে। জি গাইজ, আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি সুরগঞ্জ, নবাবগঞ্জ হয়ে সুরগঞ্জ যাচ্ছি। ওইখানে আমার একটা এয়ার ফিল্টারের ডেলিভারি আছে, জিপিএক্স ডায়মন্ডের এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে। আমার এইটা নষ্ট হয়ে গেছে, এর জন্য সেই ডেলিভারিটা রিসিভ করার জন্য যাচ্ছি। আর আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। আমি ইতিমধ্যে নবাবগঞ্জের এরিয়ায় ঢুকে গেছি, বান্দরা থেকে পার হয়ে মাঝিরকান্দা পার হয়ে এখন আমি যাচ্ছি সুরগঞ্জের ওইখানে। সুরগঞ্জ যাওয়ার পর সেইখান থেকে আমি ডেলিভারিটা রিসিভ করে আবার চলে আসবো বান্দরার আমার একটা চেনা পরিচিত গ্যারেজ আছে, যেখানে শাওন ভাই আমার গাড়ি সম্পূর্ণ সার্ভিসিং করায় সব সময়। সেইখান থেকে এয়ার ফিল্টারটা লাগাবো আমি। আর আমার টেনশন একটাই যে নবাবগঞ্জে নাকি সবসময়, নবাবগঞ্জের গোল চত্বরে নাকি সবসময় পুলিশ থাকে বা মোবাইল কোর্ট বসে, এই জন্য। আর আমার গাড়ির কাগজপত্র কিছুই নাই, আমার গাড়িটা ওয়ান টেস্ট আপনারা জানেন, সেই জন্য আমি কোথাও ঘুরতেও যাইতে পারি না। আর এই ভিডিও ফুল দেখবেন, ফুল দেখলে বুঝতে পারবেন। আর আমরা যাবো ভিতর দিয়ে, নবাবগঞ্জের ওই গোল চত্বরে যাবো না, কারণ পুলিশ যেখানে আছে সেইখানে আমরা না যাওয়াটাই বেটার মনে করি। আর ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমি বাসায় থেকে বেরোর সময় হেলমেট বা আমার হেলমেটের মাউন্ট কিছুই নিয়ে আসিনি, সেজন্য পিছন থেকে আমার পিলিয়ন বসে বসে ভিডিও করতেছিল। এটার জন্য আমি খুবই দুঃখিত। পরবর্তী ব্লগ আপনারা হেলমেটের মাউন্ট সহই দেখতে পারবেন। আর আজকের আমার এই ডেলিভারিটা ছিল সুরগঞ্জের এক জিসান অটোমোবাইল আর কি, একটা দোকানের নামে, আমার সেই নামটা সঠিক একটা মনে নাই। উনি আমার সাথে একটা বাটপারি করে মূলত ধরতে গেলে। দেখেন, অনেক কষ্টের পর আমরা এয়ার ফিল্টারটা হাতে পাই, বাট এই এয়ার ফিল্টারটা আমার জিপিএক্সের না। যিনি এয়ার ফিল্টার ডেলিভারি করে ওনার আব্বু মারা যায়, সেজন্য ডেলিভারি করা হয়নি, সেদিন ডেলিভারি দেয় নাই ওনাকে। উনি করে কি, আমাকে কেপিপির একটা এয়ার ফিল্টার ধরাই দেয়। আমি ওনাকে বারবার বলি যে জিপিএক্স ডায়মন্ডের যে একটা এয়ার ফিল্টার আমার অর্ডার করা ছিল, আমাকে সেইটা দেন। উনি আমার কাছ থেকে টাকা রাখে, সব কিছুই উনি আমাকে সব কিছু পরিচয় ডিটেলসে বলে সব কিছু। এটাই নাকি আমার এয়ার ফিল্টারটা যেটা ডেলিভারি। বাট আমি শাওন ভাইয়ের দোকানে যাওয়ার পর বলার পর সব কিছুই দেখি এইটা আমার জিপিএক্সের এয়ার ফিল্টার না। আর শাওন ভাই তখন অনেক রাগারাগি করে ওনার সাথে। আর উনি এরপর শাওন ভাইকে বলে আমি নাকি ওনার দোকানে গিয়ে এয়ার ফিল্টার নেই নাই। তারপরে অনেক কিছু শাওন ভাইকে আমার প্রুফ দেখানোর পর, আমার ভিডিও দেখানোর পর শাওন ভাই বলে আমি আপনার দোকানে গিয়ে ও এয়ার ফিল্টার নিয়ে আইসে, আপনি দেন নাই। তারপর অনেক ঝামেলা হয়। আর উনি বলে কি তারপরের দিন যাইতে, আর তারপরের দিন আমি যাইতে পারিনি। আপনারা জানেন বাইরাখালী অনেক বড় একটা ওয়াজ হয়, সেইখানে মিজানুর রহমান আজহারি আসে। আর সেই দিন সব রাস্তা বন্ধ থাকার কারণে আমি আর যাইতেও পারিনি আর আনতেও পারিনি। আর রিসেন্টলি আমার ঢাকায় চলে আসা লাগে, কারণ ঢাকায় আমার একটা কাজ ছিল, সেই জন্য আমি আর লাগাইতে পারিনি এয়ার ফিল্টারটা। আমি 15 তারিখে গিয়ে এয়ার ফিল্টারটা লাগাই নিব। আর ওইটার একটা ভিডিও চাইলে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, ওই ভিডিওটা চান কিনা আপনারা। আর এই এয়ার ফিল্টারটা আমি লাগাইতে পারিনি, এইটা শাওন ভাইয়ের দোকানে লাস্ট আমি রেখে আসি আর বলি আমি কালকে এসে লাগাই নিয়ে যাবো, কিন্তু লাগাইতে পারিনি। এরপর আমি ঢাকায় চলে আসি, আনফর্চুনেটলি ওনাকে বলতেও পারি নাই। আর তার সাথে কথা বলতে হবে আমাকে কল দিয়ে, দেন এইটার একটা সলিউশন করতে হবে। আর সব থেকে বড় কথা হইলাম এই সিজন অটোমোবাইল, উনি আমাকে 2-3 দিন ঘোরায় এই ডেলিভারির জন্য। ওনার কাছে নাকি জিপিএক্স ডায়মন্ডের এয়ার ফিল্টার নাই, ওনাকে ডেলিভারি দিবে মাল, এরপর উনি দিতে পারবেন। হুট করে উনি বলেন এয়ার ফিল্টার আসছে, আমাকে যায় নিয়ে আসতে। উনি আমাকে 3-4 দিন ঘোরায়। উনি যদি আমাকে বলতো সেই দিনও আসে নাই, বা ওনার যে আর কি যে মাল ডেলিভারি দেয়, ওনার আব্বু মারা গেছে, তুমি আরেকদিন পরে আসো, আমি আরেকদিন পরে গেতাম। কিন্তু উনি আমাকে নিয়ে তারপর অন্য একটা এয়ার ফিল্টার ধরাই দেয়, এইটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর দেন ওইখান থেকে আমরা আর কোনো ক্যাচাল না করে চলে আসি। আর গাইজ, আজকের এই ভিডিওটা বড় করবো না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।